بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত দর্শক ও শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন। প্রত্যেক প্রশ্নকারী ভাইদেরকে আমরা স্বাগতম জানাই। এখন আমি আমাদের কাছে আসা সব প্রশ্নের জবাব সংক্ষিপ্তভাবে দেব ইনশাআল্লাহ। যেসব প্রশ্নের জবাব আমি দিচ্ছি এইসব প্রশ্নের উত্তর আমাদের এই সমাজের বিদগ্ধ আলিমে দ্বীন, অবিসাংবাদিত ও বিশ্বস্ত মুফতি হযরত মৌলানা মুফতি আনসার হুসাইন সাহেবের কর্তৃক যাচাইকৃত। প্রথম প্রশ্ন হলো, যদি কোনো ইমাম এক মসজিদে জুমার নামাজ পড়ানোর পর অন্য কোনো মসজিদে গিয়ে শুধুমাত্র জুমার খুতবা পড়েন, তাহলে কি ওই দ্বিতীয় মসজিদের মুসল্লিদের নামাজ আদায় হবে না হবে না? জবাব হলো, ভালো হলো যে যেই ইমাম খুতবা পড়বেন ওই ইমামও নামাজ পড়ান। কিন্তু কোনো ইমাম যদি এক জায়গায় জুমার নামাজ পড়ানোর পর অন্য কোনো জায়গায় গিয়ে খুতবা পড়েন আর দ্বিতীয় ইমাম যদি নামাজ পড়ান, তাহলে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু কাজটা খিলাফে আওলা অর্থাৎ ভালো নয়। দ্বিতীয় প্রশ্ন হলো, ফজরের নামাজের আগে আর আসরের নামাজের পরে নফল নামাজ পড়া যাবে কি না যাবে না? জবাব হলো, ফজরের ওয়াক্ত হওয়ার পরে শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নত পড়তে হবে। ফজরের ওয়াক্ত হওয়ার পর আর আসরের নামাজের পরে যদি কেহ কোনো নফল নামাজ পড়েন, তাহলে মাকরুহে তাহরিমের সহিত আদায় হইয়া যাইবে। আর যদি কেহ কোনো নজরের নামাজ অর্থাৎ কোনো কারণে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ার মান্নত করেছিলেন আর এই মান্নতের নামাজ আদায় করেন, তাহলে মাকরুহে তাহরিমি তো হবেই, আর নামাজও আদায় হইবে না। এই মান্নতের নামাজ আবার পড়িতে হইবে। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি কোনো ফরজ নামাজের কাজা বা উইতির নামাজের কাজা আদায় করেন, তাহলে আদায় হবে। কিন্তু হারাম ওয়াক্ত যদি এসে যায়, তাহলে ফরজ নামাজের কাজা আর উইতির নামাজের কাজাও আদায় হইবে না। হারাম ওয়াক্তে শুধুমাত্র ওই দিনের আসরের নামাজ আদায় হইবে। 3 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তির তাশাহুদ জানা না থাকে বা তাশাহুদের কিছু জানা থাকে, তাহলে ওই ব্যক্তি কিভাবে নামাজ আদায় করবে? এখানে আসল মাসআলা হলো যে তাশাহুদ পুরা পড়া ওয়াজিব। এখন যদি কোনো ব্যক্তির তাশাহুদ জানা না থাকে, তাহলে উনি তাশাহুদ শিকার পুরা চেষ্টা করতে হবে। তবে অপারক হওয়ার কারণে নামাজ হইয়ে যাইবে, কিন্তু তাশাহুদের পরিমাণ বসা জরুরি। এখানে আরও একটা কথা জানার দরকার যে এখানে আসলে 2টা ওয়াজিব। একটা হলো কায়দা করা অর্থাৎ বসা ওয়াজিব, আর 2 নম্বর হলো তাশাহুদ পড়া ওয়াজিব। এটা হলো কায়দায় উলার কথা। আর কায়দায় আখিরার তাশাহুদের পরিমাণ বসা ফরজ আর তাশাহুদ পড়া ওয়াজিব। 4 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি নামাজে থাকেন আর উনার সামনের ওয়ালে কোনো কিছু লেখা থাকে আর উনি এই লেখাটি পড়ে নেন, তাহলে উনার নামাজ হবে কি না হবে না? এখানে মাসলা হলো যে আসলে পড়া 2 প্রকার। 1 নম্বর হলো দিলে দিলে পড়া, অর্থাৎ দেখার পর বোঝা যায় যে কি লেখা আছে, আর দ্বিতীয় হলো মুখ দিয়ে উচ্চারণ করে পড়া। এখন যদি কেহ দিলে দিলে পড়ে নেন, তাহলে নামাজ হবে, কিন্তু কাজটা ভালো নয়। আর যদি কেহ মুখ দ্বারা উচ্চারণ করে পড়েন, চাহে আস্তে পড়া হোক চাহে জোরেতে পড়া হোক, নামাজ ফাসিদ হইয়া যাইবে, ওনার নামাজ আবার পড়িতে হইবে। 5 নম্বর প্রশ্ন হলো, সালাতুত তাসবিহের নামাজে সিজদায় সহ ওয়াজিব হয় কি না হয় না? জবাব হলো, যেসব কারণে সিজদায় সহ ওয়াজিব হয়, যেমন কোনো ফরজ বাড়িয়ে দিয়েছেন বা কোনো ওয়াজিব ছেড়ে দিয়েছেন, যদি এই সব হয়, তাহলে অন্যান্য নামাজে যেভাবে সিজদায় সহ ওয়াজিব হয়, সালাতুত তাসবিহেও ওয়াজিব হবে। 6 নম্বর প্রশ্ন হলো, আজকাল যে নতুন মডেলের ওয়াশিং মেশিন আছে, সেটিং করে রাখলে নিজে নিজে সার্ফ লয়, নিজে নিজে পানিও লয়, আবার নিজে নিজে চিপে। এখন যদি এই মেশিনে কয়েকটি কাপড় দেওয়া হয় আর এর মধ্যে একটা কাপড় না পাক থাকে, তাহলে কি ওইসব কাপড় পাক হবে কি না হবে না? জবাব হলো, শর্ত হলো যে যদি 3 বার নতুনভাবে পাক পানি লয় আবার এই কাপড় চিপে, এইভাবে যদি 3 বার হয় তাহলে পাক হবে, আর যদি 1 বার অথবা 2 বার হয় তাহলে পাক হবে না। 7 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি কিছু টাকার সামান কোনো মিসকিনকে দান করেন
কিন্তু দেওয়ার সময় জাকাতের নিয়ত ছিল না, আর ওনার উপরে জাকাত দেওয়াও ফরজ। এখন যখন জাকাত দেওয়ার সময় আসলো, ওনার হাতে টাকা কম, কিন্তু অন্যান্য সামান থাকার কারণে জাকাতও ফরজ। এখন উনি যদি ওই প্রথমে যে মিসকিনকে কিছু টাকার সামান দিয়েছিলেন ওই টাকাগুলো জাকাতে হিসাব করে নেন, তাহলে ওই টাকার জাকাত আদায় হইবে কি না। এখানে মাসলা হলো যে যদি ওই সময় এই ব্যক্তির কাছে জিনিসগুলো উপস্থিত থাকে যাকে দেওয়া হইয়াছিল, তখন নিয়ত করা হয়, তাহলে জাকাত আদায় হইয়া যাইবে। আর যদি উপস্থিত না থাকে অর্থাৎ জিনিসগুলো খরচ করে নেয়, তাহলে জাকাত আদায় হইবে না। 8 নম্বর মাসলা হলো, যদি কোনো ব্যক্তি ভিতরের নামাজে 3 নম্বর রাকাতে সূরা মিলানোর পর দোয়া কুনুত পড়া ভুলে যায় আর সোজা রুকুতে চলে যায়, তাহলে ওই ব্যক্তি কি রুকু না করে আবার দাঁড়িয়ে দোয়া কুনুত পড়বে, না রুকুতে থেকে নামাজ পুরা করবে? এখানে মাসলা হলো যে আর রুকু থেকে না উঠে রুকুতে থেকে নামাজ পুরা করবে, আর পরে সিজদায় সহ দিতে হইবে। এখানে রুকু থেকে না উঠার জন্য এই কারণে বলা হইয়াছে যে আপনি যদিও রুকু থেকে উঠে আবার তকবীর বলে দোয়া কুনুত পড়বেন, কিন্তু এই তকবীর আর দোয়া কুনুত তার জায়গায় আদায় হইবে না, বরং রুকুর পরে আদায় করা হয়ে যাবে। তাই রুকু থেকে না উঠে নামাজ পুরা করে সিজদায় সহ দিতে হইবে। 9 নম্বর প্রশ্ন হলো, অজু করার পর যদি কোনো ব্যক্তির সন্দেহ হয় যে প্রস্রাবের ফোঁটা বাহির হইয়াছে, তাহলে ওই ব্যক্তি কি দ্বিতীয়বার অজু করিবে, না ওই অজু দ্বারা নামাজ আদায় করিবে? জবাব হলো, শরীয়তে সন্দেহের কোনো এতেবার নাই। যদি পুরা বিশ্বাস হয়ে যায় যে পেশাবের ফোঁটা বাহির হইয়াছে, তাহলে অজু করার কথা বা পাক হওয়ার কথা আসবে। কিন্তু যদি শুধুমাত্র সন্দেহ থাকে, তাহলে আর অজু করার দরকার নেই, এই অজু দ্বারা নামাজ আদায় করবে। আর যদি পুরা বিশ্বাস হয়ে যায় যে প্রস্রাবের ফোঁটা বাহির হইয়াছে, তাহলে অজু করার কথা বা পাক হওয়ার কথা আসবে। 10 নম্বর প্রশ্ন হলো, সরকারি টাকা মসজিদের কোনো কাজে লাগানো যাবে কিনা যাবে না। এখানে মাসলা হলো যে যদি এই টাকা অন্য কোনো কাজের জন্য আসে আর ওই কাজ না করে মসজিদে লাগানো হয়, তাহলে জায়েজ হবে না। আর শুধুমাত্র মসজিদের কাজের জন্য আসা টাকা মসজিদের কাজে লাগানো জায়েজ আছে, এই শর্তের সহিত যে ভবিষ্যতে কোনো দিন এই টাকার কারণে মসজিদে সরকারের তরফ থেকে কোনো ধরনের নোকসান না হয়, অর্থাৎ মসজিদের জায়গা সরকারের জায়গা বলে দাবি না করা বা অন্য যে কোনো ধরনের নোকসান না হয়, তাহলে জায়েজ আছে। মসজিদ কমিটির কাছে বর্তমান পরিস্থিতির উপর চিন্তাধারা করে কাজ করার পরামর্শ রইল। 11 নম্বর প্রশ্ন হলো, এই ধরনের কোম্পানিতে মেম্বারশিপ লওয়া কি জায়েজ হবে, যেগুলো কোম্পানিতে চেইন সিস্টেম হয়, অর্থাৎ যদি নিজে এড হয়ে অন্যকে এড করেন, আর এড করার পর যে এড করেছে তাকে কোম্পানির তরফ থেকে টাকা দেওয়া হয়, এই ধরনের কোম্পানিতে নিজে মেম্বারশিপ লওয়া বা অন্যকে মেম্বারশিপ বানানো জায়েজ আছে কি না। এখানে মাসলা হলো যে এই ধরনের কোম্পানিতে নিজে মেম্বারশিপ লওয়া বা অন্যকে বানানো জায়েজ নয়, কারণ এই ধরনের কাজে কোনো কোনো সময় জুয়ার অনুরূপ পাওয়া যায় আর কোনো কোনো সময় সুদের অনুরূপ পাওয়া যায়। আর শরীয়তের দৃষ্টিতে জুয়া আর সুদ থেকে বাঁচা ফরজ, তাই এই ধরনের কোম্পানি থেকে মেম্বারশিপ লওয়া বা অন্যকে বানানো জায়েজ নয়। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইসলামিক ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপুন। জাযাকাল্লাহু খাইরান, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।